বিরতির পর আবারও স্বাগত সংবাদে। ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে সোনামুড়া মহকুমায় অনুষ্ঠিত হল মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হল প্রাণী সম্পদ বিষয়ক এক কর্মশালা এবং সেখানে গো প্রদর্শন এবং সেখানে এই ওয়ার্ডে অনুষ্ঠিত যে শঙ্কর জাতীয় গাভী, দুগ্ধ জাতীয় গাভী প্রদর্শন এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় এবং সেখানে কিন্তু যে এলাকার চাষি বা গো পালনে যারা উৎসাহী তাদের কিন্তু ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক, ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় দে সহ অন্যান্যরা। আমরা সঞ্জয় দে আধিকারিক যিনি রয়েছেন তার বক্তব্য শুনে নেব কি কারণে এই প্রদর্শন বা প্রদর্শনী অনুষ্ঠিত হলো সেখানে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে বা এখন ভারপ্রাপ্ত সহকারী অধিকর্তা। তো এই জায়গাটা হলো মেলাঘর মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডে রাঙামুড়া এরিয়া। এখানে আন্তর্জাতীয় প্রজাতির গাভী, বাছুর, বকনা বাছুর, দামড়ি বাছুর তার প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আমরা প্রতিটি 3টি গ্রুপ আছে, প্রত্যেকটি গ্রুপে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমাদের বিচারকরা যারা বিচারক মণ্ডলী বিশিষ্ট ডাক্তাররা মহকুমার নানা জায়গা থেকে ওনারা জাজমেন্ট বিচার কার্য করছেন। বিচার কার্য সম্পাদনের উপর ভিত্তি করে আমরা ওনাদেরকে গাভী প্রতিপালক ভাই বোনদেরকে আমরা পুরস্কার দেবো। তাছাড়াও আমরা চেষ্টা করবো যে আমাদের যারা প্রত্যেকটি গাভী বা বাছুর যারা আসবে তাদের যাতে আমরা এসে দিতে পারি, সান্ত্বনা পুরস্কারটা দিতে পারি, সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো। আর এখানে সাইড বাই সাইড আমরা প্রাণী চিকিৎসা শিবিরও এখানে আয়োজন করা হয়েছে। গাভী গবাদি পশুর কৃমির ওষুধ, তারপর ভিটামিন, মিনারেল, অন্যান্য প্রয়োজনীয় মুরগির ওষুধও এখানে বিতরণ করা হচ্ছে। তার সাথে আমাদের 1962 নাম্বারে যে এটা ডায়াল করলে পরে যে অ্যাম্বুলেন্সটা পাওয়া যায় ইত্যাদি, সেই অ্যাম্বুলেন্সটাকে আমরা এখানে রেখেছি, এটাতে মানুষ যাতে সতর্ক হয় হয়। তো এটাকে ফোন করলে পরেও যে কোনো জায়গায় যদি আমরা শুনলাম আধিকারিক সঞ্জয়দের বক্তব্য। উঠে এলো যে কিভাবে আরো গ্রামের মানুষদের স্বাবলম্বী করা যায়, উন্নত প্রজাতির গো পালন করে দুগ্ধ উৎপাদনে এবং গো পালনের মাধ্যমে কিভাবে চাষিরা আরো উপকৃত হবে এবং স্বাবলম্বী হবে সেই কথাই কিন্তু তুলে ধরলেন দপ্তরের আধিকারিক সঞ্জয় দে। এবং এই যে কর্মশালায় একদিনের যে প্রতিযোগিতা গোপালন, সেখানে কিন্তু তাদের মধ্যে থেকে গো চাষিদেরও কিন্তু পুরস্কৃত করা হয়েছে বলেও কিন্তু আধিকারিক জানালেন। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।